পরিবারতন্ত্র তিনি মানেন না। মানুষই তার পরিবার। পরিবারকে বাদ দিয়ে যে যার লেখা লেখুক। নিজের ভাই বাবুন ওরফে স্বপন বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ঠিক এভাবে তীব্র আক্রমণ সানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার স্পষ্ট কথা, বাবুনের সঙ্গে সব সম্পর্ক আমার শেষ। আমার ভাই হিসেবে কাউকে পরিচয় দেব না। লোকসভা নির্বাচনে টিকিট পাওয়া নিয়ে এবার কোন্দল শুরু হয়েছিল খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর থেকেই। হাওড়ায় প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা নিয়ে জনসমক্ষে খুব উগরে দিয়েছিলেন বাবুন। রীতিমতো সাংবাদিক বৈঠক করে তিনি বলেছিলেন যে মানুষটা হাওড়ায় প্রার্থী হয়েছে সেই প্রসূন বন্দ্যোপাধ্যায় মোহনবাগান ক্লাবের এজিএম এর সময় আমাকে গলা ধাক্কা দিয়েছিলেন, আমাকে অপমান করেছিলেন। হাওড়ার মানুষ ওকে মেনে নিচ্ছে কিনা আমি জানি না। এই প্রার্থী ঠিক হয়নি। এরপরই রাজনৈতিক মহলে হাওয়া ওঠে হাওড়া থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন। তা না হওয়াতেই তিনি দিল্লি পাড়ি দিয়েছেন বলে সূত্রে খবর। যদিও আরেক অংশ দাবি করেন তিনি নির্দল হিসেবে হাওড়া থেকে লড়বেন। এই সমস্ত জল্পনার মাঝে এবার বাবুনকে নিয়ে সরাসরি মুখ খুলতে দেখা গেল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন শিলিগুড়ি থেকে ভাইকে নিয়ে তীব্র উষ্ণ প্রকাশ করেন মমতা। বলেন, আমি যেদিন থেকে পার্টি করি কোটি কোটি মানুষের সঙ্গে কাজ করি। আমার পরিবার সবার পরিবার। আমাদের কেউ এইরকম নয়। বড় হলে অনেকে লোভ একটু বেশি বেড়ে যায়। আমার পরিবারে বাবুন বলে কেউ আছে বলে মনে করি না। বাবুনের সঙ্গে সব সম্পর্ক আমার শেষ। আমার ভাই হিসেবে কাউকে পরিচয় দেব না। এরপরেই তার মন্তব্য, আমাদের পরিবারে 32 জন সদস্য, কেউ এইরকম করে না। এর আগে অনেক ইলেকশনে আমাকে সমস্যা করেছে। তখন হয়তো রাজনীতিটা করতাম বলে আমি ওকে হয়তো মানুষ করতে পারিনি। বিজেপি সব সময় ঘর ভাঙার খেলা করে। আমি পরিবারতন্ত্র করি না। আপনাদের জলজান্ত উদাহরণ দিয়ে দিলাম। অন্যদিকে সর্বসমক্ষে সমস্ত সম্পর্ক ছিন্ন করার বার্তা দিয়েই সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন স্বপন ওরফে বাবুর বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। আমি বিজেপিতে যাচ্ছি। ফেক নিউজ। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছি। আর আমার জনগণের কাছে একটা বার্তা, আমি একজন অসুস্থ মানুষকে দেখতে দিল্লি এসেছি। আমার বিজেপিতে যোগদান ফেক নিউজ। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।